محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم يا معاذ اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن মাননীয় আমার দিনী কালমা দরদি যুবক তৌহিদপন্থী তৌহিদ দরদি আমাদের যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, খালিস তার ইবাদতের জন্য। শুধু ইবাদত না, খালিস ইবাদত, শুধুমাত্র তার ইবাদত হবে, শুধুমাত্র তারই গুণগান হবে, শুধুমাত্র সেই আল্লাহ ইবাদতের যোগ্য, শুধুমাত্র সেই আল্লাহ প্রশংসার যোগ্য, গুণগানের যোগ্য, শুধুমাত্র সেই আল্লাহর সামনে আমরা মাথা নত করব, আল্লাহ ছাড়া অন্যর সামনে মাথা নত করব না। তার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আলহামদুলিল্লাহ এই কিছু কথা শোনার জন্য আজকে আমাদেরকে এই সুন্দর আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। অনেক মানুষ সুযোগ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। কি কারণে এসেছি? যে উদ্দেশ্যে এই দুনিয়াতে এসেছে ওই উদ্দেশ্য পূর্ণ করার জন্য আজকে পবিত্র বস্তিতে উপস্থিত হতে পেরেছে। আমরা ভাগ্যবান, সত্যি আমরা ভাগ্যবান। আজকের মাহফিল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা কোন শব্দ দিয়ে আমরা করব? কোন শব্দ চিন্তা করি আমি যে কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব। আজকে অনেক দূর থেকে পৌঁছে গেলাম, আল্লাহ পৌঁছে দিল আমাকে। আপনারাও কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 25 কিলোমিটার দূর থেকে, কেউ 15 কিলোমিটার দূর থেকে উপস্থিত হতে পেরেছেন। কি কারণে? পয়সার জন্য না, অন্য কোনো সিয়াসতের জন্য, শুধুমাত্র তাওহীদের জন্য, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাবো এই উদ্দেশ্যে, এবং মরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী হব জান্নাতে ইনশাআল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত মঙ্গল বলে দিয়েছে এবং জান্নাত যাওয়ার রাস্তা বলে দিয়েছেন, আখিরাতের কি মঙ্গল আছে সব বলে দিয়েছেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তার জন্য আমরাও বেশি ভালোবাসি। এই কারণে আমরা আজকে জমা হয়েছি, কারোর বিরুদ্ধে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে উপস্থিত হয়েছি আমরা, এবং এই ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বেশার খুশখবরি আছে। হাদিস কোরআন পড়তে গেলে মজা, একটু চমৎকার হাদিসটা একটু ইশারা করে দিই। সহিহ বুখারীর হাদিস, এক সাহাবী, যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসের রাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক যোগ্য সাহাবী সে জিজ্ঞাসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম টিচার, উত্তম মুআল্লিম, কেমন ভাবে কাকে কথা বলতে হবে সেই পদ্ধতি জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি প্রশ্ন করছো আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কখন আসবে? তুমি কি প্রস্তুতি নিয়েছো? মাযা আদাত লাহা, তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়েছো, তৈয়ারি করেছো? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাকে আবেগ তার মধ্যে তৈরি করার চেষ্টা করছেন, তাকে প্রাধান্য, তাকে বলছেন যে তুমি কিছু তৈরি করো, আখিরাতের জন্য করেছো কিছু, জান্নাত পাওয়ার জন্য কিছু করেছো। যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা শাই,
আমার কাছে কিছুই নাই। আজকে আমরা কি কি বলে থাকি, মুখ করেছি তমুক করেছি, কিন্তু যোগ্য সাহাবী গোপন রাখছেন যে লা শাই, আমার কাছে কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, ইন্নী মুহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জন্য আজকে একত্রিত হয়েছি, এই জায়গাতে আমরা জমা হয়েছি। ওই সাহাবী এই কথা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে কোনো নেকি নাই, কিন্তু আমার কাছে একটা নেকি আছে, যে আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, কি উত্তর দিয়েছিলেন, এই শব্দটাকে খুব মজা লাগে, বারবার পড়তে ভালো লাগে, বারবার ছাত্রদেরকে বুঝাতে মজা লাগে, আর ইচ্ছা হয় যে বারবার পড়তে থাকি, বলতে থাকি। এবং প্রত্যেক মুসলমান সন্তানদেরকে, মেয়েদেরকে জানা দরকার এই ভালোবাসার শব্দটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেছিলেন যে তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, আমরাও ভালোবাসি। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনতা মা মান আহবাব, তুমি তার সঙ্গের সাথী হবে যাকে তুমি ভালোবাসো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং এই ভালোবাসার সাথে আল্লাহর কাছে আশা রাখি। এই ভালোবাসার কারণে আল্লাহর কাছে আশা রাখি, যদি আমাদের কাছে বেশি কিছু নেকি নাই, করতে পারি না, দুর্বল কমজোর আমরা, কিন্তু এই ভালোবাসা আছে বলে তো এখানে যাওয়া হয়েছে। কোনো এখানে টাকা পাবো না, কিছু পাবো না, তাহলে এই মনোমেজাজ নিয়ে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। মাননীয় মুসলিম সমাজ, আমার বক্তব্য আজকে খুবই চমৎকার, ইচ্ছা হয় এই কথাগুলো বলতে থাকি, মানুষ শুনতে থাকে। কেন এই কারণে তো এসেছি দুনিয়াতে। কি কথা বলবো, কোন কোন সাথে আমাকে লাগে, একটা সিয়াসি মানুষ যে সিয়াসত করে, ও পার্টি নিয়ে কথা বলে, দুনিয়া কিছু পাওয়ার জন্য। আমি পার্টি করি তাওহীদের পার্টি, আমরা সকলেই পার্টি করি। কার পার্টি? আল্লাহর পার্টি করি। আল্লাহকে ভালোবাসি, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। যদি করতে হয় পার্টি, যদি প্রশংসা করতে হয়, গুণগান গাইতে হয়, তো এই আল্লাহর গুণগান গাইবো। আল্লাহ বলবে আমার বান্দা তুমি আমার প্রশংসা করছো, আমার গুণগান গাইছো, যাও তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমরা সবাই চাই না শান্তি? সবাই চায়, যারা মাজার তৈরি করেছে তারাও চায় শান্তি, কিছু নোট আসবে, শান্তি সবাই চায়, ছোট ছেলেও শান্তি চায়। তার খেলনা আপনি কেড়ে নেন, কানাকাটি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। ওই সন্তানও চায় শান্তি, কিন্তু শান্তি আছে কোথায়? কোথায় লুকিত আছে? শান্তি কেমন ভাবে পাবো? কি করে আমি শান্তি পাবো? ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কি চমৎকার এক জায়গাতে কথা বলছেন যে শান্তি পাওয়ার তিনটি রাস্তা, তিনটি জিনিসের মধ্যে শান্তি গোপন আছে, শান্তি ভরা আছে। সেটা এক নম্বর হচ্ছে, যেটা সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে ভালোবাসার জিনিস। দুনিয়াতে কি কি আছে বলেন তো? আমরা তো ছোট্ট একটা ছাত্র, দুনিয়ায় সেরকম বেশি দেখিনি। মদিনা ইউনিভার্সিটি দেখেছি, মক্কা দেখেছি, মদিনা দেখেছি, দিল্লি দেখেছি, দিল্লিতে পড়াশোনা করেছি, কিন্তু দুনিয়া বিশাল বড়। এই মাত্র ঝাড়খণ্ড থেকে আসতে অনেক রাস্তা দেখে এলাম, যে বিশাল বড় দুনিয়া। আল্লাহ তুমি এত বড় কায়নাত সাজিয়েছ, তুমি এত বড় কায়নাত সাজিয়েছ। দুনিয়াতে কত বড় 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 জিনিস, পাহাড় পর্বত নদী নালা, এই সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কিমতি, সেটা হচ্ছে তাওহীদ। এই কথাটা মনে রাখতে হবে। এই ভালোবাসা যদি কোনো বান্দার অন্তরে থাকে, আল্লাহ বলবে তোমার আমি সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। একটা শুধু উদাহরণ দিয়ে বলি, এক সন্তান কি মিস্টেক করে না? ভুল করে না? আমি একটা সন্তান, ভুল করি, মিস্টেক হয়, কিন্তু সেই সন্তান যদি মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে, আর কোনো জায়গাতে মিস্টেক হয়ে গেছে, বাবা বলবে এই সন্তান আমাকে মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কিন্তু ভালোবাসা নাই, মিস্টেক করতে আছে, তখন বলছে তুমি তো ভালোবাসে না, আর তারপরে মিস্টেক, তারপরে ভুল করছো তুমি। এক বান্দা আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি? সবকিছু তো আমি তোমার পক্ষ থেকে পেয়েছি। এই জায়গাতে বান্দা তখন তার মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, যে আমাকে সাজদা যদি করতে হয়, তোমাকে আমি সাজদা করব। আমার যদি এই কপাল কাউরের সামনে ঝুঁকাইতে হয়, তো শুধুমাত্র তোমারই সামনে ঝুঁকাবো। কেননা তুমি আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার অন্তরের মালিক তুমি। আমার কথা বলার শক্তি তোমার হাতে রয়েছে, হাতে ধরার শক্তি তোমার হাতে রয়েছে, তুমি সারা পৃথিবীর মালিক।
তারপরে মরার পরে ওই জগতের তুমি মালিক, তো সাজদা যদি করতে হয় তোমাকে আমি সাজদা করব, এর নাম হচ্ছে তাওহীদ। এর নাম তাওহীদ। সমুদ্র যত বেশি জানবে তত ইচ্ছা হবে যে বলতে থাকি, শুনতে থাকে। এই তাওহীদ, এই শব্দের ভালোবাসা থাকতে হবে। যদি কেউ শান্তি চায় দুনিয়াতে, প্রথম কি হবে? এই তাওহীদ কি জানতে হবে। তাওহীদের অপোজিট কি? শিরক। আমরা আপনারা তো সবচেয়ে বেশি জানছেন, আমরা ঝাড়খণ্ডে সেরকম কিছু দেখতে পাই না, মাজার ফাজার। শিরক। তার মানে তাওহীদ, যদি শান্তি আমরা চাই তাহলে তাওহীদ আসতে হবে, তার অপোজিট, তার উল্টো শিরক। নাম্বার 2, যদি আমরা শান্তি চাই, দ্বিতীয় রাস্তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, আনুগত্য। তার অপোজিট হচ্ছে মাসিয়াত, নাফরমানি। কেউ যদি আল্লাহর নাফরমানি করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, দুনিয়াতে শেষ হয়ে যাবে, মরার পরও শেষ হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, অন্তর কালো হয়ে যায়, অন্তরের জগৎ ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, মনে শান্তি পায় না, কখনো না, কোনোদিন পেতে পারে না। তাজরিবা করে আপনি দেখবেন, প্র্যাকটিক্যাল আপনি দেখবেন যে বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইতাআত করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে, সে শান্তি পায়। নাম্বার 3, যেখানে শান্তি লুকিত আছে, গোপন আছে, সেই জায়গাতে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তার অপোজিট হচ্ছে বিদআত। নতুন নতুন তরিকা, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আচ্ছা একটু বলি তো, কে আমাদের জন্য যথেষ্ট নয় উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ তাআলা নবীদের মধ্যে সর্বের সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সেই নবীকে আমরা ভালোবাসি এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি এবং ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। বিপদ আসতে গেলে কোথায় যাব? মসজিদে যাব না অন্য কোনো জায়গায় যাব? সাজদা করব, একটা মুরগা দিয়ে আসবো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চমৎকার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বিপদ আপদ আসতো, ইদা হাযিবাহু আমরুন ফাজিআ ইলা সালাতি, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হতেন, পেরেশান হতেন, কষ্ট পেতেন, ফাজিআ ইলা সালাতি, অতি তাড়াতাড়ি নামাজে চলে যেতেন। আজকে আমরাও দাওয়াতের কাজ করতে গিয়ে ব্যথা পাবেন, কেন? অনেক ব্যথা পেয়ে আছে, কিন্তু শক্ত হয়ে গেছে। কেন শক্ত হয়েছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ে রেখেছি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু ইতিহাস পড়ে রেখেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে আছি, জাফর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা পড়ে আছি। তার জন্য আজকে শক্ত হয়ে গেছি, মজবুত হয়ে গেছি, আর আল্লাহর কাছে আশা রাখছি যে আল্লাহ, কোন মানুষ যদি আমাকে কষ্ট দিতে চায় আর তুমি না চাও, কষ্ট দিতে পারবে না। আমাদের সামনে উদাহরণ আছে, অনেক উদাহরণ। মুসা আলাইহিস সালামের কিসসা আছে আমাদের সামনে, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা আছে। তারা কষ্ট দিতে চেয়েছিল, আল্লাহ বলছে না, আমার বান্দা কষ্ট হতে দিব না। মাননীয় মুসলিম সমাজ, কোন কওম যদি কামিয়াব হতে চায়, নিজের জীবনে উত্তীর্ণ হতে চায়, ওই কওমের মধ্যে কোরবানির জজবা হতে হবে, কোরবানির আবেগ হতে হবে। এই কথাটা আজ কেন বলছি? যে আমরা ঈদুল আযহা, কোরবানির মাত্র কয়েকটা দিন পার হয়ে গেছে, কিছু মানুষ, কিছু ঘরে এখনো কোরবানির মাংস আছে। এই কোরবানির জজবা হতে হবে। যদি কোনো কওমের অন্তরে, কোন কওমের হৃদয়ে এই জজবা না থাকে, ও কওম কোনোদিন কামিয়াব হতে পারে না। আপনাদেরকে এসে আমি, যুবকদেরকে দেখে আমি আনন্দের সাগর ভেসে গেছি। কোরবানি কি? টাকা। এই প্রোগ্রাম করতে গিয়ে কিছু টাকাও লেগেছে, এটাও একটা কোরবানি দিয়েছি। এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক দূর দূর থেকে এসেছে এই যুবক, অনেক কষ্ট করে এসেছে, নিজের বাড়ি ছেড়ে এসেছে, কোরবানি, এটাও কোরবানি। কোরবানি যদি না দিতে পারে কোনো কওম, ওই কওম কোনোদিন কামিয়াব হতে পারে না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস, আমরা কতটা দিতে পারবো না? সময়ের কোরবানি দিতে পারবো না, শ্রমের কোরবানি দিতে পারবো না, টাকার কোরবানি দিতে পারবো না, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য। ওই টাকাও বান্দা আল্লাহর পক্ষ থেকে পায়, সুস্থতা আল্লাহ দেনেওয়ালা। আজকে অনেক দূর থেকে আমি আমি যেতে পারবো না, এটা আমার কোরবানি। কিন্তু এই কোরবানি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি কবুল করে নিও, এই যুবকদেরকে তুমি কবুল করে নিও। এটা আপনাদের ভালোবাসা, এই দেখার পরে এটা আমার আবেগ, তার জন্য কথা বললাম যে এটা আপনাদের কোরবানি। কোনোদিন ভাববেন না
আজকে সময়টা ব্যর্থ হয়ে গেল, এত লম্বা সফর করে, এটা আপনার কোরবানি? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টের জন্য কোরবান দেওয়ার জন্য রেডি হতে পারেন, তো আমরা কেন টাকার কোরবানি দিতে পারবো না আল্লাহর তাওহীদের জন্য? কেন শ্রমের কোরবানি দিতে পারবো না আল্লাহর সন্তুষ্টের জন্য? দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। আর এই কোরবানির অর্থ, এই কোরবানির জজবা, আবেগ কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বুঝেছিলেন, পূর্ণ মাত্রায় তারা বুঝেছিলেন। তার জন্য নিজের জান প্রাণ, নিজের সম্পদ সবকিছু কোরবান করে দিয়েছিলেন শুধুমাত্র দ্বীন ইসলামের খাতিরে, যে এক আল্লাহর ইবাদত হতে হবে। এরকম না যে শুধু ইবাদত, মক্কা নগর ইবাদত ছিল, তারাও ইবাদত করত, কিন্তু খালিস ইবাদত। আমরা সবাই দুধ চাই, কিন্তু কেমন দুধ চাই? খালিস, মিলাওয়াট যেন না থাকে, মিলিত দুধ যেন না হয়, দুধ আমরা খালিস চাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ভাই আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। শুধু বললেন না আল্লাহ তাআলা ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আগে বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকুনা বিহি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে কোরবানির জজবা হতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ায়ে মুতা, সেই মুতার সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকদেরকে কমান্ডার বলালেন, যে প্রথম কমান্ডার হবেন, প্রথম আমির হবেন, এই যুদ্ধের ঝান্ডা যার হাতে থাকবে সে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনি শহীদ হয়ে যাবেন, ওই ঝান্ডা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হবে। উনি যখন শহীদ হয়ে যাবেন, তখন ওই ঝান্ডা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হবে। তিনজনের নাম নিয়ে নিয়েছেন, একরকম ইশারা ছিল যে তিনজন শহীদ হয়ে যাবে। মুতার প্রান্ত চলে গেছেন সাহাবা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিয়েছেন, কিন্তু উনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। কার জন্য লড়াই করেছিলেন? দ্বীনের জন্য, তাওহীদের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য। আজকে আমরা তাওহীদকে বাঁচাবার জন্য বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছি, এটা কোরবানি, এটা কোরবানি। এই জজবা লাগবে। যদি এই জজবা না দিতে পারি, এলোমেলোভাবে আমরা দ্বীনের খিদমত করতে চাই, তাহলে হবে না। যদি আপনাকে বাঁচতে হয় বাঘের মতো হয়ে, কিন্তু মানুষের সাথে সম্মান, ইজ্জত, কমল ব্যবহার, নরম ভদ্রতা, তাদেরকে কেমন ভাবে আমরা জানবো, তাদের জন্য আপনাকে দরদি হতে হবে, দরদি হতে হবে, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কল্যাণ চাই, আমি চাই যে তোমার যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়, মরার পরে যেন তুমি জান্নাত যেতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ঝান্ডা উত্তোলন করলেন, ঝান্ডা হাতে ধরলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে যখন ঝান্ডা ধরলেন, দুশমনেরা ডান হাতকে কেটে দিল, ডান হাতকে কেটে দিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা বাহাদুর সাহাবী ছিলেন। আপনার এরকম হতে পারে, এই প্রোগ্রাম করতে গিয়ে, দ্বীন ইসলামের কাজ করতে গিয়ে কত লোক ব্যথা দিবে, আপনাকে কষ্ট দিবে, তাই বলে ছেড়ে দিবেন? তাই বলে কি পিছনে পা হয়ে যাবো আমরা? না, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে দিয়েছে মুশরিকেরা, দুশমনেরা, তাওহীদের শত্রুরা বাম হাতে ঝান্ডা ধরেছেন। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা আনুগত্য করনেওয়ালা, তাদের পিছনে আমরা চলনেওয়ালা। তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার সুন্নতের পরে, আমার পদ্ধতির পরে খোলাফায়ে রাশিদিন, তাদের পদ্ধতিকে আঁকড়ে ধরো। কারা খোলাফায়ে রাশিদিন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের পদ্ধতিকে আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। উনি বাম হাতে ঝান্ডাকে ধরছেন, শত্রুরা বাম হাতকে কেটে দিচ্ছে। এইভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাচ্ছে। তারপরে কমান্ডার হচ্ছেন, ঝান্ডা উত্তোলন করছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শহীদ হয়ে যাচ্ছেন। তারপরে ঝান্ডা উত্তোলন করছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের মধ্যে এক তলোয়ার, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, হাদিস এই বুখারীর চমৎকার হাদিসগুলো পড়তে গেলে আপনার মধ্যে ইমানের জজবা, ইমানের দৌলত, ইমানের শক্তি তৈরি হবে। আর এই শক্তির দরকার আছে। যতক্ষণ পর্যন্ত এই শক্তি না হবে, আমরা দ্বীন ইসলামের খিদমত করতে পারবো না। কষ্ট লাগবে, ব্যথা লাগবে, না এখানে আমি যেতে পারবো না, এরকম আমি কাজ করতে পারবো না। সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিলেন। উনি বলছেন, সেই দিন, মানে গজওয়ে মুতার সেই দিন আমার হাত থেকে 9খানা তলোয়ার ভেঙেছিল, 9খানা তলোয়ার ভেঙেছিল। আল্লাহু আকবার।
আমরা সেই কমের আনুগত্য করনেওয়ালা, আমরা কমল মুমিন বান্দা এক অপরের জন্য কমল হবে, দরদি হবে। তাহলে কমের জজবা, কমের মধ্যে জজবা থাকতে হবে। এই কথার কারণে মনে পড়ে গেল যে আপনাদের জজবা, কোরবানির জজবা দেখি অনেক দূর দূর থেকে আমাদের যুবকেরা, তাদের মধ্যে কোরআনের ভালোবাসা জেগেছে বলে চলেছে সফর করে। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে আমার বিষয় আছে যে মহানবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ উপদেশ। আগে এই কথাটা জেনে নিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই কথা জানতে হবে। আর যে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে সুন্দর উপদেশ দেয়। এক বাবা, এক মা নিজের সন্তানদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার জন্য মা বাবা সন্তানদেরকে ভালো উপদেশ দেয়, ভালো শিক্ষা দেয়। এই মা বাবা থেকে অনেক 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 বেশি, তার তুলনা নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। তারপরে আমরা কি ভালোবাসবো না? নবী সাল্লাল্লাহু, যে ব্যক্তি, এটা তো আখলাক, এটা তো চরিত্র, এটা সবাই আমরা জানি। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে, আপনি চাইবেন আমিও এই লোকটাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন, আমাদের জন্য দু একটা হাদিস নিয়ে ওই ভালোবাসা তৈরি হতে হবে। তাহলে কাজ করতে মজা লাগবে, কাজ করতে মজা লাগবে, ওই উপদেশ শুনতে মজা লাগবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের বর্ণনাকারী, শুধু ইশারা করে চলে যাচ্ছি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে যে এক রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে ইবাদত করছেন, সারা রাত ধরে ইবাদত করছেন। আর সাজদাতে গিয়ে, রুকুতে গিয়ে একটি আয়াত দোয়া বারবার পড়ছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতকে, এই দোয়াটাকে বারবার সাজদাতে গিয়ে, রুকুতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন। এইভাবে সারা রাত কেটে যাচ্ছে, ফজরের সময় হয়ে যাচ্ছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার সারা রাত দোয়া করলেন, কি চাইলেন আপনার রবের কাছে? কি চাইলেন? এর অর্থটা দেখি আমরা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি তাদেরকে তুমি আযাব দাও তো তারা তো তোমারই বান্দা। আল্লাহ কাদের কথা বলছেন? আমাদের কথা। যে আল্লাহ তুমি তাদেরকে যদি আযাব দাও, শাস্তি দাও, তো তারা তো তোমারই বান্দা। তার মানে একটু বলতে চাইছে আল্লাহ ক্ষমা করে দাও। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি ক্ষমা করে দাও তো এরকম নাও, নাউযুবিল্লাহ, তুমি তো বড় শক্তিশালী। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি গালিব, তোমার হুকুম সবাই উপরে চলবে, এবং তুমি সবচেয়ে আজিজুল হাকীম, এবং সবচেয়ে বেশি হিকমতওয়ালা, সবচেয়ে বেশি হিকমতওয়ালা। তার মানে পূর্ণ মাত্রায় রয়েছেন, ইশারা করছেন আল্লাহ আমার উম্মতেরাকে ক্ষমা করে দেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বারবার আল্লাহকে বলছেন, সারা রাত দোয়া করছেন। কোন সাথে আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি যে কোনোদিন আমিও মনে হয় আমার ছেলেদের জন্য সারা রাত দোয়া করতে পারিনি, কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারি। মনে হয় কোনো বাপ এরকম, কোনো মাও নাই যে সারা রাত দোয়া করতে পেরেছে। এবার উত্তর দিত, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি হবে না? কেউ যদি আমাকে বলে, আপনাকে বলে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার গালি দাও, দুনিয়ার সমস্ত নিয়ামত তোমাকে দিয়ে দিব। তুমি চাও বাড়ি, তুমি চাও বিল্ডিং, তুমি চাও আর কিছু, বলছি তুমি গালি তুমি বলছো দুনিয়ার সমস্ত নিয়ামতকে লাথি মেরে দিব। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার জান থেকে, আমার প্রাণ থেকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, সারা পৃথিবীর মানুষ থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর বলছো গালি? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে আমরা বেশি ভালোবাসি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর একটা হাদিস শুনি আমরা, আরো মজা লাগবে শুনতে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর অন্য কিছু নয়, এটাই আমি মানি। একদিন এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে আর বলছেন, ওয়াদিতু আন্নী লাকীতু ইখওয়ানি, ওয়াদিতু আন্নী লাকীতু ইখওয়ানি, আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার। আমার ইচ্ছা হচ্ছে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ফাকাল আসহাবুহু আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাইছেন, আমরা কি আপনার ভাই নয়? আমরা কি আপনার ভাই নয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাল আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সঙ্গের সাথী, ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, আমার ভাই হচ্ছে তারা, আমার ভাই হচ্ছে তারা যারা আমার উপর ঈমান নিয়ে এসেছে, ওয়া লাম ইয়ারাউনি, কিন্তু তারা আমাকে দেখেনি, আমরা দেখিনি, কিন্তু ঈমান নিয়ে এসেছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ব্যাপারে কোন মানুষ যদি ব্যথা দিতে চায়, কষ্ট দিতে চায়, নিজের জানের কোরবানি দিতে রাজি আছে, নিজের জানের কোরবানি দিতে রাজি আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতে একটুকু আঁচ আমরা আসতে দেব না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। আর একটি হাদিস, একটি আয়াত আমরা শুনি, তারপরে আপনার মনে, আপনার অন্তরে এমন একটা আবেগ তৈরি হবে যে না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশকে আমরা শুনবো, ভালোবাসবো, ভালোবাসার সাথে আমরা শুনবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাবলী বর্ণনা করছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ যা, চারটি গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করছেন আয়াতের মাঝে। এই আয়াতের এই অর্থটা বোঝার পরে আপনি নিজেকে থামতে পারবেন না যে কি করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসবো, কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে আমি চলে যাব না, কখনো না, কোনোদিন হতে পারে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন। আর এই অর্থগুলা বারবার কোরআন হাদিসে এসেছে। আর যখনই আপনি শুনবেন তখনই আমি মাতওয়ালা হয়ে যাবেন, তাওহীদের মাতওয়ালা হয়ে যাবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন। তোমাদের মধ্যে থেকে মানে যেমন তোমরা মানুষ, উনিও মানুষ, উনিও মানুষ, তোমরা মাটির তৈরি, উনিও মাটির তৈরি। তোমরাও গায়েবের খবর জানো না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েবের খবর জানে না। তোমাদের মধ্যে থেকেই যেমন তোমার আবেগ হয়, যেমন তোমার দুঃখ কষ্ট হয়, ওই রকম নবী তোমাদের মাঝে এসেছে যাতে করে তোমাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারে, বুঝতে পারে। শুধু এতটা পার্থক্য অন্য হাদিস থেকে এসেছে, সেই বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু আব্দুল্লাহ ফাকুলু আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা রাসূল নই, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। আমরাও আল্লাহর বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর বান্দা। শুধু এতটা পার্থক্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম অস্ত্র হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে, তোমাদের কাছ থেকে, এই মক্কাবাসীরা, এই মক্কার লোকেরা কি করে এই নবীর কথা তোমরা মানতে রাজি হও না? তোমাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে একজন, কোন ফেরেশতা নয় যে তোমরা মানতে, তোমরা দ্বিধা করছো, মানতে কষ্ট পাচ্ছ। তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে ব্যথা পাও তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, দুঃখ পান। আল্লাহু আকবার। এক বাবা, ছেলে সন্তান গেছে বোম্বাই কাজ করতে, সন্তান গেছে সৌদি আরবে, কোন জায়গাতে সন্তান দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, কষ্ট তো বুড়া আছে, সেই বাবার নীল হয় না রাত্রে, সেই বাবা খেতে পারে না, তার চেয়ে বেশি কষ্ট পান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যথার কারণে, আমাদের দুঃখের কারণে। তার জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ওই চিত্রটা এঁকে দিয়েছেন যে আমাদের নিজের উম্মতের জন্য কত ব্যথা পেতেন, কত ব্যথা পেতেন, সেই চিত্রটা আল্লাহ কোরআনে এঁকে দিয়েছেন। কাহফের মধ্যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যেন তুমি নিজের প্রাণকে এদের পশ্চাতে শেষ করে দিবে, হালকান করে দিবে। কি কারণে? এই কারণে কি তারা আপনাকে ব্যথা দিচ্ছে? এই কারণেই তারা আপনাকে কষ্ট দিচ্ছে? না, এই কারণে নয়, বরঞ্চ এই চিন্তা ভাবনা নিয়ে যারা যদি এই কোরআনকে না মানে, যদি এরা তাওহীদকে না মানে, তারা যদি আমার সুন্নতকে মেনে না চলে, কিয়ামতের দিন কি হবে তাদের দশা, কি হবে তাদের হাস? এই দুঃখ বেদনা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমগীন থাকতেন, উদাস থাকতেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, সেই নবীকে কি আমরা ভালোবাসবো না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে আমরা কি শুনবো না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আমরা করব না? করব ইনশাআল্লাহ, আমরা করব। তাহলে দ্বিতীয় নম্বরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে ব্যথা পাও তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। হারিসুন আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের হেদায়েতের জন্য খুবই বেশি লোভী, লালচি। এক মা লালচি হয়, লোভী হয়, আমার সন্তান যেন বড় সম্মান পায়, আমার সন্তান যেন বড় হয়ে যায়, আমার সন্তান যেন কুরসি পায়, ইজ্জত পায়, সবসময় লোভী হয়, শৌখিন হয়, হারিস হয়। তার চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য লোভী, হারিস, শৌখিন। আমার উম্মতেরা কি করে হেদায়েত পাবে, কিভাবে সঠিক পথ পাবে, কিভাবে জান্নাতের পথ পাবে? চমৎকার সহিহ বুখারীর হাদিস। সমস্ত নবীর দোয়া করছেন নিজের উম্মতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দেওয়া হয়েছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিকারটাকে গোপন রেখে দিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথ সব দেখিয়ে দিয়েছেন। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তারপরে একটা দোয়াকে গোপন করে রেখে দিয়েছেন। কোন সময় আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি, আমরা যখন দিল্লিতে পড়তাম তখন দেখতাম যে মা বাড়িতে কিছু রান্না করেছে, কোরবানির যেমন রমজানের ছুটিতে আসতাম তো কিছু রান্না করেছে, তো আমার জন্য গোপনভাবে রেখে দিয়েছে। আমার সন্তান আসবে তো আমার সন্তানকে সামনে পেশ করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করে রেখে দিয়েছেন। কতগুলা স্ত্রী আমাদের আছে যে স্বামী বাইরে সফর আছে, রান্না বান্না করে ছেলেদেরকে কিছু খাওয়াই দিয়েছে আর কিছু গোপনভাবে রেখে দিয়েছে, আমার স্বামীকে দিব আমি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়াকে গোপন করে রেখে দিয়েছেন। কখন ব্যবহার করবেন? সেই কিয়ামতের দিন। আর একটা উদাহরণ কোনো সময় দিই, আমি ক্রিকেটে ভালোবাসি না, দেখতেও বুঝি না ও ক্রিকেট কেউ হয়, কিন্তু কোনো সময় উদাহরণ দেওয়ার জন্য যুবকদেরকে বোঝাবার জন্য বলে থাকি, যখন যারা ক্রিকেট খেলেন তখন খেলাড়ি ভালো একটা খেলাড়িকে লাস্টের দিকে রেখে দেয়, যদি দরকার পড়ে তো ওই খেলাড়ির কারণে যেন আমাদের জিত হয়ে যায়। একটা বল আছে আর একটা বলের উপরে হার জিত আছে, তো ভালো খেলাড়িকে নামার চেষ্টা করে যে একটা বলে যেন আমরা ছক্কা দিয়ে দিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াকে গোপন রেখে দিয়েছেন যে আমি তোমাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পথ দেখিয়ে দিয়েছেন। আমি এইভাবে চিন্তা করি, ছাত্রদেরকে পড়াই তখন বলি যে আমরা আর কি কেন গাফিল হয়ে গেছি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমাদের জন্য ব্যাকুল থাকতেন, গমগীন থাকতেন, উদাস থাকতেন, সেই নবীর পথকে কেন ছেড়ে দিয়েছে আজকে? সেই নবীর পথকে ছেড়ে দিয়ে দুঃখের সময়তে কেন অমুক যায় ওই এই সমস্ত জায়গাগুলো যেতে শিখেছি। যে নবী মুহাম্মদ মসজিদে যেতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল। যুবক, তুমি বিয়ে করতে চাও, সুন্দর স্ত্রী চাও, চাও তোমার রবের কাছে, যাও তোমার রবের কাছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ, এই সুন্দর শব্দ, মজার শব্দ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং উত্তম নেগেবান, হেফাজত করনেওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখে তিনি সুপারিশ করবেন কিয়ামতের দিন। কিন্তু কাদের জন্য সুপারিশ করবেন? হাদিস মুসলিমের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আর বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। লম্বা হাদিসের মধ্যে শুধু শেষ অংশটা আমি বলি, এই শব্দটা মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি শাফাআত করব, সুপারিশ করব, সেটাকে আমি গোপন রেখেছি, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। কিন্তু একটি শর্ত আছে, সেটা হচ্ছে ওয়াহিয়া ইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মতের জন্য আমি ওই সমস্ত মানুষদের জন্য শাফাআত করব যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। এবার আমরা দেখি কোথায় কোথায় শিরক হচ্ছে, অনেক জায়গাতে শিরক হচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। যখন এই জিনিসটা আমরা জানতে পারলাম, এবার উপদেশে যাই, তাহলে যে নবী এত বেশি ভালোবেসেছেন, তিনার উপদেশও সম্পূর্ণভাবে যদি আমরা দেখতে যাই, খুবই জটিল, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। দেখেন এক হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছেন, মুআয বিন জাবাল কে ছিলেন? সুন্দর এক দায়ী ছিলেন। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ইয়ামান পাঠাচ্ছেন দাওয়াতের কাজের জন্য, তাওহীদের দিকে আহ্বান করার জন্য, সেই সময়তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করো। এই একটা সুন্দর চমৎকার এই ব্যাখ্যা, এই শব্দের ব্যাখ্যার আগে আরেকটা কথা বলে দিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বলতেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, এই মুআয আমি তোমাকে আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার শুরুতে ইসলামের প্রচার হয়। তার জন্য এখান থেকে আমি বলতে চাই, যখন আপনি যে কোনো কাজ করুন, আপনি সন্তানদেরকে পড়াতে যান, সন্তানকে ভালো পদ্ধতিতে যান, যদি আপনি সব সময়তে আপনার মন মেজাজ ভালো না থাকে, আপনার মধ্যে কঠোরতা থাকে, কোমল না হন আপনি, তাহলে আপনার সন্তান বলবে আমার আব্বা ভালো নয়, কথা শুনতে রাজি হবে না। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল থাকতেন, ভালোবাসার কথা বলতেন। আমরা যে মহলে যুবকেরা জমা হয়েছি, আমরা ভালো পথের সাথে সাথে আমাদের ব্যবহার যেন কোমল হয়, নরম হয়, ভদ্র হয়। দাওয়াতের কাজ শুধুমাত্র মুখে বললে হয় না। একটা আরবিতে শব্দ বলে আর দাওয়াতুস সামেতা, চুপচাপ দাওয়াত। আপনার
ক্যারেক্টারের দ্বারায়, আপনার কর্মর দ্বারায়, আপনার সুন্দর ব্যবহারের দ্বারায় আপনি সব সময়তে লাঠি ফাঁট চালিয়ে বেরিয়েও না, সেটা দাওয়াত নাই। চিরদিন ইসলাম প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে আখলাকের থ্রুতে, আখলাকের দ্বারায়। তার জন্য আমাদের কমল ব্যবহার হয়। আমরা মসজিদে আসবো, মসজিদ নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, আপনার ব্যবহার দেখে আপনি মানুষের সাথে, আপনার সমাজের মানুষের সাথে সালাম করবে, তাদের সাথে দেখা করবেন, সব কিছু। কোন মানুষ অসুস্থ হয়েছে, ইয়াদত করতে যান, ইয়াদত করতে যান, কি হবে? সেই জায়গাতে ইসলামের নূর এসে যাবে। কেমন একটা ঘটনা বলে দিই হাদিস ব্যাখ্যার আগে, কেন যে আমি যে মাহলে আছি এই মাহলকে দেখে কথা বলছি। সানাউল আমরাসারি রাহিমাহুল্লাহ, যখন আমি দিল্লি সানাবিলে পড়তাম, আমার শিক্ষক একদিন ঘটনা বলছেন যে এক বেদাতি মাজার পূজারী সানাউল আমরাসারি বিরাট যোগ্য ওলামায়ে আহলে হাদিসের মধ্যে, উনি বড় মোনাজের ছিলেন। কাদিয়ানির সাথে ওনার মোনাজার হইতো, এমনকি যারা দেওবন্দি তারাও মোনাজার সমাতে সানাউল আমরাসারিকে ডেকে নিয়ে যেতেন, এত উনি মাহের ছিলেন। তো এক মাজারি বেদাতি সাধারণ মানুষ শুনি ছিলেন। সানাউল আমরাসারি যখন যেখানে সেখানে যখন কথা আসতো সানাউল আমরাসারি রাহিমাহুল্লাহ, তখন ওনার উত্তর গালি দিয়ে হতো, সব সময়তে গালি। তার মানে আপনাকে গালি খেতে হবে, তাই বলে কি তাদের সাথে আমাদের আখলাক খারাপ হবে? কমল হতে হবে, নরম হতে হবে, যাতে করে আমার আপনার আখলাকে মুগ্ধ হয়ে সে ইসলাম কবুল করে নেয়, সঠিক ইসলামে চলে আসে। সানাউল আমরাসারি বলছেন যে ওই লোক আমাকে সব সময় যখনই কথা উঠতো তখনই আমাকে গালি দিত। হঠাৎ করে কি কেমন কখন কি হলো, তার উপরে কেস হয়ে যায়, তাকে জেলে যেতে হয়। জেলে চলে গেল, কিন্তু সে একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, খাটতো খেত, তার বাড়িতে স্ত্রী আছে, তার ছেলে মেয়ে আছে। সানাউল আমরাসারি জায়গাতে কি করলেন, যদি আমরা হতাম ভালো হয়েছে, এবার মজা নিতাম, কিন্তু আজকে আমরা মজা নেব না। আমাদেরকে পথ অবলম্বন করতে হবে নবীদের পথ, আমাদেরকে পথ অবলম্বন করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের পথ। সানাউল আমরাসারি এই জায়গাতে চমৎকার কাজ করলেন। সানাউল আমরাসারি চুপচাপ তাদের বাড়ি যেতেন, ছেলেরাকে ডাকতেন যে তোমাদের বাড়িতে খাবার আছে কি? তোমার ছেলেরা বলতো কাজ আমাদের খাবার নয়, আমার আব্বা তো কাজ করতেন, খেতাম, আমার আব্বা আজকে জেলে আছে। সানাউল আমরাসারি রাহিমাহুল্লাহ উনি খাবার প্রত্যেক দিন পৌঁছে দিতেন, কিন্তু বাড়ির তার স্ত্রী জানতে পারতো না। ছেলেরা বের হতো, ওই খাবার যা কিছু চল যা কিছু উনি পারতেন দিয়ে চলে যেতেন, প্রত্যেক দিন দিয়ে চলে যেতেন। অনেক দিন পর জেল থেকে ছুটে এলেন। জেল থেকে ছুটে আসার পরে পূর্ণ সব কেসা বর্ণনা করা হয়, কেমন থাকলে কেমন হবে। উনি বলছেন আমি তো বাড়িতে তোমাদের কিছু রেখে যাইনি, আমি তো ধনী ব্যক্তি ছিলাম, আমাদের বাড়িতে খাওয়ারই ছিল না, কিভাবে তোমাদের জীবন কাটলো, কে তোমাদেরকে খাবার দিল? তার স্ত্রী বলল যে প্রত্যেক দিন একটা লোক আসেন, উনি আওয়াজ দেন, ছেলেরা বের হয়, ওনার হাতে উনি খাবার দাওয়া পৌঁছে দেন। উনি ভাবলেন কি একটা শখ, লোভী হয় না মানুষ, এই লোকটার সঙ্গে আমি সাক্ষাৎ করবো, এত দরদি মানুষ, এত ভালোবাসা মানুষ, এত আমাদেরকে ভালোবাসেন, তাহলে এক দায়ীকে দরদি হতে হবে, যে মানুষ তাকে ইসলামের দিকে আহ্বান করতে চাইছে, সঠিক পথের দিকে আহ্বান করতে চাইছে, তার মধ্যে দরদ হতে হবে, দরদ হতে হবে। উনি বলছেন ঠিক আছে আজকে তো আসবেন? হ্যাঁ আজকেও আসবেন। কেন উনি জানেন না যে আপনি চলে এসেছেন, আজকেও আসেন, ঠিক আছে আমি চুপচাপ ঘরে বসে থাকবো, যেমনই উনি ডাক দেবেন সন্তান বের হবে আমি বেরিয়ে যাব। ডাক দিয়েছেন যেমন প্রত্যেক দিন ডাক দেন, সন্তানরা বেরিয়ে গেছে, খাবার হাতে দিয়ে দিয়েছে, আর সাথে সাথে উনিও বেরিয়ে চলে গেছেন। কে ছিলেন উনি? মাজারি বিদআতি আহলে হাদিসের বড় শত্রু, সব সময়তে গালি দিতেন। বাইরে যেমনই সামনে বের হচ্ছেন, চোখে চোখ পড়ছে সানাউল আমরাসারি, যাকে আমি সর্বক্ষণ সর্বদা গালি দিতাম, উনি এসেছে আমার বাড়ি, উনি আমার বাড়ি সমস্ত খাবার দাবার উনি পৌঁছেছে। সিনাতে ধরে নিচ্ছে, চাপড়ে ধরে নিচ্ছে তাকে শরীরের মাঝে, আর বলছে সানাউল আমরাসারি আপনার তারিকা অবলম্বন করলাম। এটা হচ্ছে দাওয়াত, এটা হচ্ছে দাওয়াত। এইভাবে দাওয়াতের কাজ করতে হবে। কেন আমরা দাওয়াত কেন করতে চাইছি, কি কারণে? আমাদের শক্তি দেখাবার জন্য, আমাদের পাওয়ার দেখাবার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, জান্নাত পাবো এই আশা নিয়ে। যারা হক পথে থাকে তাদের সংখ্যা অল্প থাকে, অল্প থাকে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313, কাফেরদের সংখ্যা 1000 চেয়ে বেশি। কিন্তু সাহাবায়ে কেরাম তারা কোরবানি করেছিলেন, কোরবানি দিয়েছিলেন, টাকার কোরবানি দিয়েছিলেন, ওনারা জানের কোরবানি দিয়েছিলেন। মুসলমানদের জিত হয়েছিল,
আজকে আমাদেরকে পিছন পা হতে হবে না। আমি এই মসজিদ দেখছি আর ভাবছি যে মসজিদে নববী যখন প্রথম হয় তখন মসজিদে নববী মার্বেলের ছিল না, পাকার ছিল না, ছত ছিল না, কিসের ছিল? খেজুরের পাতের ছত ছিল, কাদা থাকতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলতেন যে রৌদ্রের তাপ সেখানে খুব বেশি হয়। যারা গেছেন মদিনা তেনারা জানেন এত বেশি রৌদ্রের তাপ হয়। সাহাবায়ে কেরাম বলতেন যখন আমরা সাজদাতে যেতাম সাজদার সামনে কোন কাপড় রেখে দিতাম, রৌদ্রের তাপের কারণে বৃষ্টি হতো তো কাদা হয়ে যেত, যখনই সাজদা করতে যেতাম কপালে কাদা লেগে যেত। কিন্তু ওই সাহাবাদের ট্রেনিং কে দিয়েছিলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। ওই ছোট্ট মসজিদে, ওই ছোট্ট সাধারণ মসজিদে ওই টিম তৈরি হয়েছিলেন। ওই টিমের কারণে আজকে আমরা তাওহীদ পেয়েছি, ওই টিমের কারণে আজকে আমরা কোরআন পেয়েছি, ওই টিমের রক্তের বিনিময়ে আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভালোবাসা পেয়েছি। তার জন্য কোনোদিন ভাববেন না যে আমাদের ছোট্ট মসজিদ, এই ছোট্ট মসজিদ থেকে ইসলামের নূর তৈরি হবে, ইসলামের পতাকা, ইসলামের তাওহীদ চতুর্দিকে ছড়িয়ে যাবে, আর এটাই আমাদের জান্নাতের জন্য কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল তাওহীদের বড় পণ্ডিত ছিলেন, হালাল ও হারামের ব্যাপারে খুবই জ্ঞানী ছিলেন মানুষ। সেই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের ভালোবাসা দিয়ে, তার জন্য আমি বললাম যে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। কোনো মানুষ অসুস্থ আছে চলে যান তার বাড়ি, বেদাতি হোক, ভালোবাসা দিয়ে। টাকার দরকার আছে আপনার, যদি পারেন যে যতটা আপনি সাহায্য করতে পারবেন, হসপিটালে আছেন দেখা করতে যান, দুটা ফোন নিয়ে চলে যান। তখন লোকটা বলবে যে এই লোকগুলো তো ভালো, দেখে এদেরকে গালি দিতাম ছোট্ট মসজিদ কেন এইসব কাজ করছে, কেন এই ওলামাদেরকে ডাকছে, তো লোকটা তো ভালো, আমার তো কাজ দিল যে না তোমাদের ধর্ম আমি কবুল করে নিই, তোমাদের পদ্ধতি আমি ভালোবাসি। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে, এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহা হাইতুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করো। এই যে একটা ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে অনেক অর্থ ভরা আছে, অনেক অর্থ ভরা আছে। কেননা আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে উত্তম সন্তান, জ্ঞানী সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে অনেক জ্ঞান লাগবে, যত বেশি চেষ্টা করবে তত বেশি মজা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য কোন কথা বললেন না, বললেন ইয়া মুআয ইত্তাকিল্লাহ, এই মুআয তুমি আল্লাহকে থেকে ভয় করো, যেখানে তুমি থাকে না কেন, নির্জনে থাকো, একাই থাকো, অন্ধকারে থাকো, দিনের উজালাতে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, সমুদ্রের মাঝে থাকো, যেখানে তুমি থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করো। এই শব্দের মধ্যে অনেক সমুদ্রের অর্থ ভরা আছে। আমি ছোট্ট করে শব্দগুলো দুটা বলি, যে প্রত্যেক বান্দার উপরে দুটা হক আছে, একটা হক হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আমার আপনাদের উপর হক আছে, আপনাদের আমার উপরে হক আছে। আপনারা ডাকবেন তাওহীদের কারণে, ইসলামের ভালোবাসার কারণে, আর সুস্থ থাকার পরেও বলেন আমি যেতে পারবো, তোমরা কি এগুলা কাজ করছো, এটা হক আপনাদের এবং আমারও হক আছে। তাহলে একটা হক হচ্ছে আল্লাহর হক, এবং একটা হক হচ্ছে এক অপরের হক, বান্দাদের হক, স্ত্রীর হক স্বামীর উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে, এইভাবে ভাই বোন, এইভাবে এক অপরের হক, মা বাপের হক। তাহলে এক আল্লাহর হক এবং এক বান্দার হক প্রাপ্য। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে বলছেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানে থাকে না কেন আল্লাহকে দেখে ভয় করো। অর্থাৎ আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি কোতাহি হয়ে থাকে, যদি কোনো জায়গাতে মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ভয় করো আল্লাহকে দেখে। আজ কেন ফজরের নামাজ পড়তে পারিনি, ভয় করো আল্লাহকে দেখে। কেন আজকে আল্লাহকে সাজদা করতে পারিনি, আজকে তো খাবার খেয়েছি আমি, আজকে তো নাস্তা করেছি, অক্সিজেন নিয়েছি, আর ওই আল্লাহর সামনে মাথা নত করতে পারিনি, ওই আল্লাহকে সাজদা করতে পারিনি। ভয় করো আল্লাহকে দেখে, কিয়ামতের দিন সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভয় করো সেই আল্লাহকে দেখে, যে আল্লাহ তোমার জন্য সমস্ত জিনিস তৈরি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের বুকে যা কিছু আছে আল্লাহ বলছে আমি তোমাদের জন্য তৈরি করেছি। আর ওই আল্লাহকে সাজদা করবো না, ওই আল্লাহর বিধানকে মেনে চলবো না, ওই আল্লাহর শরীয়তকে মেনে চলবে না। ভয় করো আল্লাহকে দেখে, কিয়ামতের দিন ফয়সালা হবে।
কিয়ামতের দিন ফয়সালা হবে। অপরদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এক অপরের প্রাপ্য আদায় করো না, তোমার স্ত্রীর হক আদায় করো না, ভয় করো আল্লাহকে দেখে। তুমি মনে মনে ভাবিও না যে আমি তো মালিক, আমার হাতে পাওয়ার আছে, আমার কাছে শক্তি আছে, আমার যা ইচ্ছা তাই তাই করতে পারি, যেমন ইচ্ছা তেমন তাকে সাজা দিতে পারি। আমি তোমাকে তোমার মা বাবার বাড়ি যেতে দেবো না। যেতে চাইতে গেলে তাকে প্রহার করে, কষ্ট দেয়, টর্চার করে, আর সেভাবে আমি তো বড় শক্তিশালী। হে যুবক, হে স্বামী, ভয় করো তুমি আল্লাহকে দেখে, তোমার স্ত্রী তুমি হক আদায় করো না, কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আজকে ভাবিও না সে দুর্বল, সে কমজোর, সে দুর্বল, আল্লাহর লাঠিতে আওয়াজ নাই। সেই স্ত্রী আল্লাহর কাছে নালিশ করে দিবে, হে মা বাবা, তুমি সন্তানদের হক আদায় করো না, তাদেরকে তাওহীদের কথা বলো না, তাদেরকে নামাজের কথা বলো না, তাদের আল্লাহর ভালোবাসার কথা বলো না, তাদের সামনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই ভালোবাসার কথা তাদের সামনে বর্ণনা করো না। তুমি তাদের প্রাপ্য দিলে না, তাদের হক দিলে না। তুমি প্রস্তুত থাকো, তুমি তৈয়ার থাকো, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমাদের সন্তানের ব্যাপারে কেন তাদের ভালো তারবিয়ত দাওনি, তাদেরকে কেন শিক্ষা দাওনি। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউরাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সেই বুখারী, সেই মুসলিম। প্রত্যেক সন্তান তাওহীদের উপরে জন্ম নেয়, প্রত্যেক সন্তান তাওহীদের উপরে জন্ম নেয়, কিন্তু তার মা বাবা ইহুদি বানিয়ে দেয়, নাসরানি বানিয়ে দেয়, বেদাতি বানিয়ে দেয়, মাজারি বানিয়ে দেয়। তাহলে মা বাবা যেমন চাই সেরকম তৈরি করতে পারে। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অধিকাংশ সন্তানেরা নাফরমান হয়, শিরকপন্থী হয়, তাওহীদ ছাড়া হয়ে যায়, তার একমাত্র কারণ মা বাবা। তার জন্য কিয়ামতের দিন সেই সন্তানকে জিজ্ঞাসা করার আগে তার মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানকে কেন বলোনি আমার ভালোবাসার কথা, কেন বলোনি আমার ইবাদতের কথা, তাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে এখানে ভয় করো তুমি তোমার রবকে, তুমি ভয় করো তোমার রবকে দেখে যে তুমি তোমার সন্তানদের প্রাপ্য কেন আদায় করতে পারোনি, তাদের হক কেন দিতে পারোনি, ভয় করো আল্লাহকে দেখে। তাহলে এই হাদিসের মাঝে অনেক কথা বলা হয়েছে, অনেক কথাই শব্দ, ছোট্ট শব্দতে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করো। এই ভয় এমন একটা জিনিস, ভয় থাকতে গেলে, ভয় হচ্ছে জীবনের ব্রেক। আপনার গাড়িতে, আপনার বাইকে যদি ব্রেক না থাকে তাহলে অ্যাক্সিডেন্টের ভয় আছে, অ্যাক্সিডেন্ট হবে। তার জন্য কোন যুবকই বলি আমাকে একটু পৌঁছে দেন তো বলো না আমার বাইক ঠিক নাই, ব্রেক ঠিক নাই, ভয় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার মানে আপনি ব্রেক ঠিক নাই, তার জন্য আপনি গাড়ি চালাবেন না। ভয় যদি কোনো বান্দার অন্তরে না থাকে তাহলে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করবে, যাকে ইচ্ছা তাকে মারবে, যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলে দিবে, সবারই কন্ট্রোল করবে না, হেফাজত করবে না। এই ভয় হওয়া দরকার। এই ভয় যখনই কোনো সন্তানের অন্তরে জাগবে, তখন মোবাইলে যখনই খেলা করতে যাবে, কিছু দেখতে যাবে ফালতু ফালতু জিনিস, তখন ভয় বলবে না কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। ওই সন্তান যখন মাকে দেখে তখন মা তাকে নিষেধ করে, বাবা এগুলা করতে হয় না। বাবা দেখে তখন বলে আমার সন্তান তো এই কাজ করতে হবে না, তখন সন্তান মুচকি মুচকি হেসে বলে, আব্বা আম্মু আপনি কতক্ষণ আমার সাথে থাকবেন, যখন আপনি নিজের বিছানাতে চলে যাবেন, আপনি আপনার ঘরে চলে যাবেন, তখন আমি নিজের ঘরে একাই চলে যাব, তখন ব্যবহার করবো। তার মানে তার অন্তরে এই ভয়, এই ডর, আল্লাহর ভয় তৈরি করতে হবে। যখনই আল্লাহর ভয় তার মধ্যে আসবে তখন সে ফজরের নামাজ ছাড়বে না, সেই সন্তান নাফরমান হবে না, সেই সন্তান স্ত্রীর অত্যাচার করবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সুন্দর উপদেশ দিলেন। আমি যুবকদেরকে বলি, ইসলাম মানতে গেলে শান্তি আসবে আপনার জীবনে, ইসলাম মানতে গেলে শান্তি আসবে আপনার জীবনে। জান্নাতের খুশবু বান্দা পেতে লাগে এবং মরার পরে পুরাপুরি সেখানে শান্তির জগৎ। দুনিয়াতে শান্তির জায়গা না, যতই আপনার কাছে টাকা হোক না কোনো, যতই এসে ফেসে থাক না কোনো, এত বেশি আল্লাহ তাআলা গরম তৈরি করে দেবে, এসে কাজ করবে না, ফেটে যাচ্ছে না। আল্লাহ দেখাতে চাচ্ছে যে তুমি দুনিয়াকে জান্নাত বানাতে চাইছো, দুনিয়া জান্নাত হবে না। চমৎকার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। এই কথাটা যুবকদেরকে বলে দিই, যাতে করে আপনার আখলাক চরিত্রের দ্বারা ইসলাম প্রচার পাই। সত্যি এই যুবকের ইসলাম মেনেছে, এই তাওহীদ মেনেছে, তাদের বাড়িতে শান্তি গো, তাদের স্ত্রীর উপর অত্যাচার নাই। তারা বলছে আমরা দুনিয়াতে জান্নাতে আছি। হাজ্জাতুল ওয়াদা, শেষ হজ, বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটি উপদেশ দিয়েছিলেন, ইস্তাউসু বিন নিসা খায়রা,
আমি তোমাদেরকে ওয়াসিয়াত করছি, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি যে তোমরা মহিলাদের সাথে কোমল ব্যবহার করো, নরম ব্যবহার করো। একাডু তারা এদিক সেদিক হয়ে যাবে, কেন যে তারা টানা হাড্ডি থেকে তৈরি হয়েছে। এই জায়গাতে আপনাকে পূর্ণ মাত্রায় খেয়াল রাখতে হবে, আপনার আবেগকে কন্ট্রোল রাখতে হবে, আপনার রাগকে কন্ট্রোল রাখতে হবে। কোনো মানুষ যদি রাগকে কন্ট্রোল না করতে পারে, ধৈর্য অবলম্বন না করতে পারে, সেই কোনোদিন কামিয়াব হতে পারে না। কামিয়াব হতে পারে না। নবীদের কিস্সা আপনি পড়েন কোরআন মাজিদের মধ্যে, নবীদের কিস্সা বর্ণনা করার পরে পরে আল্লাহ তাআলা বলছেন এই আমার বান্দারা ধৈর্য অবলম্বনের মধ্যে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, আমি অনেক কথা বলার সাথে সাথে আপনারাকে টার্গেট করছি যে এই যুবকদেরকে যখন আমি ভালোবাসি তাহলে ধৈর্য অবলম্বন করতে হবে, পিছন পা হবেন না দাওয়াতের কাজ থেকে। যতদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকবো আমরা এই তাওহীদের ভালোবাসা নিয়ে, ভালোবাসার কথা বলতে থাকবেন, এই ভালোবাসা আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই হাদিসটাকে নিয়ে আসবো আমি সবুরের ব্যাপারে। সবুর ছাড়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে থাকলেন, সবুর করেছিলেন না করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কেউ ছিল মক্কা নগরে? আল্লাহ সাক্ষী দিলেন, চরিত্রের আখলাকের সাক্ষী আল্লাহ দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উত্তম চরিত্রের মালিক, উত্তম চরিত্রের মালিক। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদি ছিলেন, দয়ালু ছিলেন। কিন্তু মক্কা বাসীরা, মুশরিকরা ব্যথা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, তারা প্রহার করেছিল, তারা আঘাত দিয়েছিল, মুখমণ্ডল থেকে রক্ত ঝরতে শুরু হলো। কানা ইয়ামসাহু দামা ওয়াজহাহু ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক থেকে রক্তকে মুছছেন আর দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা ইগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এর এখনো বুঝে না, আপনার কওমের মানুষ থেকে ব্যথাও পাবে, কষ্টও পাবেন। তাই বলে কি ছেড়ে দেব? তাই বলে কি আমরা গালি দেব? তাই বলে কি তাদেরকে কষ্ট দেব? ক্ষমা করে দেন, মাফ করে দেন। হতে পারে আপনার ক্ষমার কারণে সেই ব্যক্তি এই ইসলামকে মেনে নেবে, এই তাওহীদের রাস্তাকে মেনে নেবে, আর আপনি আপনার জীবনে কামিয়াব হয়ে যাবেন, সফল হয়ে যাবেন। মরার পরে পরে সরাসরি জান্নাত আমরা পাবো। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে প্রথম শব্দ বললেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত। এই মুআয, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করো। দ্বিতীয় শব্দ দেখেন কি চমৎকার শব্দ। আমি বলেছি আগেই, এই সব যতক্ষণ পর্যন্ত আপনি এই ভালোবাসা না নেবেন, হাদিসের অর্থ বুঝতে কঠিন হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শব্দতে বলছেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানা তামহুহা। গুনাহ হয়ে গেছে বান্দা, গুনাহ হয়ে গেছে আমার উম্মতের মানুষেরা, গুনার পরে নেকির গতিকে বাড়িয়ে দাও। গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনার পরে নেকি গতি বাড়িয়ে দাও, এই নেকি গুনাহকে মিটিয়ে দিবে। আল্লাহু আকবার। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিলেন যে আমার উম্মতের দ্বারাই মিস্টেক হবে, ভুল করবে, গুনাহ করবে। এরকম কোন মানুষ পাবেন না যে সে কোনোদিন গুনাহ করে না। কিন্তু কতগুলো লোক বলে থাকে যে মাওলানা আমি তো কোনোদিন মনে পড়ে না আমি গুনাহ করেছি। ভুল কথা, এটা সবচেয়ে মহাপাপ, এটা সবচেয়ে বড় বেশি, এটা পাপের কথা। 24 ঘন্টার মধ্যে সবাই একটু চিন্তা করি তো, আজকে মাকে কি পুরোপুরি হক দিতে পেরেছি, বাবাকে পুরোপুরি হক দিতে পেরেছি, আমার স্ত্রীর হক আছে সেটাকে আদায় করতে পেরেছি, সঠিক সময়ে আমাকে নামাজ পড়তে হয় সেই নামাজটাকে আদায় করতে পেরেছি। তার মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, সালাম করতে গিয়ে কে জানে অন্যদিকে গাফিল ছিলাম, সালাম করতে পারিনি, মিষ্টি কথা বলতে পারিনি, সন্তানদের ভালো উপদেশ দিতে পারিনি, সেই জায়গাতে রাগ দেখিয়েছি, ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে হতাশ হতে হবে না, গমগীন হতে হবে না, উদাস হতে হবে না। তোমার দ্বারা যদি মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, গুনার পরে নেকি করে ফেলো। এই পদ্ধতি কে শিখিয়ে দিলেন? উত্তম টিচার সন্তানকে, নিজের ছাত্রকে শিখিয়ে দেয়। যদি পেপার খারাপ হয়ে গেছে চিন্তা করতে হবে না, আগকার পেপার ঠিক করো, ওটাকে দ্বিতীয়বার ঠিক করে নেবে। নিশ্চয় উত্তম টিচার সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেছেন। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা তামহুহা। গুনাহ হয়ে গেছে, গুনার পরে নেকি করে নাও, এই নেকি তোমার গুনাহকে মিটিয়ে দিবে। এই অর্থটি কোরআনে যদি এই হাদিসের অর্থটা যদি আমরা জানতে যাই কোরআনের থ্রুতে, তা আমরা কোরআনে দেখতে পাবো। কোরআনে এক জায়গাতে আল্লাহ তাআলা বললেন, নমাজের বর্ণনার পরে, নমাজের বর্ণনা হয়েছে, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটিয়ে দেয়। তার মানে নামাজ
তাওহীদ সবচেয়ে বেশি গুনাহকে মিটায়। কিন্তু ভালোবাসা, যখন কোন মানুষ কাউকে ভালোবাসে, তার দ্বারা মিস্টেক হয়, ভুল হয়, ইগনোর করে চলে যায়, একটু ভুলে গেছি। যখন বান্দা আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ বলবে যে আমার বান্দা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যা তোমার এই ভুলগুলোকে ক্ষমা করে দেবো। তো তাওহীদ সবচেয়ে গুনাহকে মিটিয়ে দেয়। যা আমার যতই আমি বিপদে পড়ি না কেন, যতই আমি মুসিবতে পড়ি না কেন, আমি অন্য কাউরের সামনে মাথা নত করব না। আমি অন্য কাউকে যে বলবো না আমাকে সন্তান দাও, আমি অন্য কাউকে বলবো না যে আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আমি তেমনই করব যেমন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম করতেন। ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই ওই আল্লাহ আমাকে শিফা দেয়, ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করে। কে দেয় সুস্থতা? ওই আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আমরা সূরা ফাতিহার মাঝে প্রত্যেক দিন কয়েকবার নামাজের মাঝে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা তো শুধুমাত্র তোমার ইবাদত অঙ্গীকার করছি আল্লাহর কাছে। কিন্তু কিছু লোক আছে অঙ্গীকার করছে, ওয়াদা খেলাফি করছে, নামাজ পড়ে গেল, চলে গেল অন্য জায়গাতে। ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। সন্তান চাইবো তোমারই কাছে, সুন্দর স্ত্রী চাইবো তোমারই কাছে, ধন দৌলত চাইবো তোমারই কাছে, সম্মান চাইবো তোমারই কাছে, শাফাআত চাইবো তোমারই কাছে, হেদায়েত চাইবো তোমারই কাছে, তৌফিক চাইবো তোমারই কাছে, সুস্থতা চাইবো তোমারই কাছে, সবকিছু তোমারই কাছে চাইবো। কেননা তুমি শুধুমাত্র মালিক, অন্য কেউ নাই, অন্য কেউ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তাহলে নেকি গুনাহ পরে নেকি করো, এই গুনাহ নেকি গুনাহকে মিটিয়ে দেয়, নেকি গুনাহকে মিটিয়ে দেয়। কোরআনের আয়াতে আমি বলছিলাম ইন্নাল হাসানাতু ইযহিবনা সাইয়্যাত, কে নেকি গুনাহকে মিটিয়ে দেয়, নেকি গুনাহকে মিটিয়ে দেয়। সবচেয়ে বেশি গুনাহকে মিটায় তাওহীদ। এই তাওহীদ শব্দের ভালোবাসা যেন থাকে, এই তাওহীদ শব্দটা শুনতে যেন ভালো লাগে, বলতে যেন মজা লাগে। কেন এই শব্দটা ভালো লাগে? মজা লাগতে গেলে কল্যাণ আছে, সরাসরি জান্নাত। ওই হাদিসটা আমি পড়ি, মজায় করে পড়ি, ভালো লাগে আমাকে পড়তে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, যে ব্যক্তির শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, সে যেন জান্নাত প্রবেশ করবে। এই শব্দের ভালোবাসা থাকতে হবে, এই শব্দের ভালোবাসা থাকতে হবে, এই শব্দের ভালোবাসা থাকতে। তাওহীদ সবচেয়ে বেশি গুনাহকে মিটিয়ে দেয়। তাওহীদের পরে নামাজ গুনাহকে মিটিয়ে দেয়। চমৎকার সুন্দর হাদিস, এত সুন্দর ভঙ্গিমাতে উত্তম নবী, জ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার ভঙ্গিমাতে বুঝিয়ে দিলেন যে দুনিয়ার কোন মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, এক জায়গাতে জমা হয়ে যায় আর বলে এর চেয়ে সুন্দর ভঙ্গিমাতে আমরা এই জিনিসটাকে বুঝাতে চাইবো, নাই কোনো মানুষ। কি চমৎকার ভঙ্গিমাতে বুঝিয়ে দিলেন। সেই বুখারীর হাদিস, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন যে আচ্ছা একটু বলো তো, যদি তোমাদের বাড়ির সামনে কোনো নদী হয়, নহর প্রবাহিত হয়, নহর থাকে, আর ওই নহরে, ওই নদীতে 5 বার কোনো মানুষ যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি ময়লা থাকতে পারে, গন্ধকি থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাই, কেন? কখনো না। তার শরীরে 5 বার গোসল করবে আর তার শরীরে ময়লা গন্ধকি থাকবে, কোনোদিন হতে পারে না। কি চমৎকার ভঙ্গিমা। তারপর বলছে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই উদাহরণ হচ্ছে 5 ওয়াক্তের নামাজের, এটাই হচ্ছে 5 ওয়াক্তের নামাজের। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই নামাজের থ্রুতে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মিটিয়ে দেয়। তো নামাজের পরে আমাদেরকে তাওহীদ, তাওহীদ পন্থীর পরে, তাওহীদের পরে নামাজি হতে হবে, সালাত আদায় করতে হবে। তাহলে মানুষ আপনার দিকে আকর্ষণ হবে, আপনার দিকে ঝুঁকে আসবে যে না এই যুবকগুলো ভালো। আমাদেরকে এরকম শুধু আমরা বলবো, বলাতে কাজ হবে না, কর্মতে আসতে হবে। বলতে গেলে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই কথাটা কোনোদিন আমরা বলবো না, তাওহীদের পরে নামাজ, তাওহীদের পরে নামাজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বিতীয় শব্দ বললেন, ওয়াতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বললেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, ওয়া খালিকিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার। মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন। কাকে বলেছেন এই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবালকে। আর ওই কথা আমাদেরকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। এবার সুন্দর ব্যবহার কি? যখনই কোন ভাইদের সাথে সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু আমরা কি করি? যাদের সাথে পরিচয় আছে তাদেরকে সালাম দিই না। এটা আখলাক। যে কোনো মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনি সালাম দেন, এতে ভালোবাসা তৈরি হবে, এতে ভালোবাসা তৈরি হবে।
এমনকি বেদাতি হোক তাকে সালাম করেন প্রথম দিকে, প্রথম ধাপে। তারপর অনেক বোঝার পরে যদি না আসে তখন পাইকাট হবে, কিন্তু প্রথম ধাপে তাকে সালাম করুন যাতে ভালোবাসা আসে, এবং ভালোবাসার তরুতে তৌহিদের দিকে তাকে আহ্বান করেন। তাহলে সালাম প্রচার করা এটা আখলাক। কোন মানুষ অসুস্থ আছে তার ইবাদত করতে যান, তাকে দেখতে যান, এটা আখলাক। তার জন্য দোয়া করেন, এটা আখলাক। কোন মানুষ মারা গেছে, আপনি দোয়া করেন, আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাত দিয়ে দিও, আল্লাহ তুমি এই ভাইয়ের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও, এটা আখলাক। কোন মানুষ আপনার উপর অত্যাচার করেছে, জুলুম হয়ে গেছে তার পক্ষ থেকে, আপনি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা আখলাক। হতে পারে আপনার ক্ষমার কারণে সেই লোকটা মুগ্ধ হয়ে গিয়ে বলবে, না এদের আমি পদ্ধতি আমি চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন মক্কা নগরে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ফাতা করছেন তো মুসলমানদের হাতে সম্পূর্ণ মক্কা। যদি চাইতেন সেই দিন এক এক করে বদলা নিতেন, এক এক করে বদলা নিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজকে তোমাদের কোনো বদলা হবে না, কোনো ইন্তেকাম হবে না, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর কোরআনের কিসসাকে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের কিসসা। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়াতে নিক্ষেপ করে দিয়েছিল, ফেলে দিয়েছিল। কি কারণে? হাসাদের কারণে। জান কোন সময় আমরা বলে থাকি, মাওলানা এই লোকটা তো আমাকে জান থেকে মেরে দিতেছে, কি করে আমি ক্ষমা করতে পারি? স্মরণ করুন, স্মরণ করুন, ইউসুফ আলাইহিস সালামকে জান থেকে মেরে দিতে চেয়েছিল, কুয়াতে নিক্ষেপ করে দিয়ে, অন্ধকার কুয়া, সেখানে সাপও হতে পারে, বিচ্ছু হতে পারে, একাই সেই জায়গাতে ভয়ে কাতর হয়ে মারা যেতে পারে। কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। তার মানে বোঝা যায় আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না, এটা বিশ্বাস রাখতে হবে। কেউ ভাবে মৌলানা আপনি যদি মাজার না যান আপনার সন্তান বাঁচবে না, বলে থাকে না মানুষ, আপনার যদি আপনার সন্তানে তাবিজ না দেন, গলাতে তাবিজ না লটকান, আপনার সন্তান মারা যাবে। আল্লাহ যাকে রাখে তাকে মারে কি? আল্লাহর কাছে, আল্লাহর আমরা বান্দা, তার ইবাদত করবো, তার কাছে চাইতে চাইবো। একদিনকে ঘটনা, আমার আত্মীয়ের মধ্যে তাবিজ গলাতে পড়ে চলেছে, তাকে নিষেধ করার পর মানতে রাজি না। তখন একটা আবেগের সাথে, ভালোবাসার সাথে বলেছিলাম, যদি আল্লাহ আমাকে 10টা সন্তান দেয়, আর কোন কোবরাজে ডাক্তারে বলে মাওলানা আপনার একটাও সন্তান বাঁচবে না, 10টাই মারা যাবে যদি আপনি তাবিজ না নেন, তাই আমি বলে দেবো 10টা সন্তান চলে যাক, আমি রাজি আছি, এটা মেনে নিতে পারবো। কিন্তু তাওহীদে আজ আসবে সেটা আমি মেনে নিতে পারি না, শিরক আমি করবো সেটা আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু এটা আমার বিশ্বাস, আল্লাহ যদি রাখে কেউ পারতে পারে না। সেই ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ হয়ে গেলেন, আল্লাহ বাদশাহ বানিয়ে দিলেন। তার ভাইরা, পূর্ণ কিসসা সবাই আপনারা জানেন, তার ভাইরা সে জানতে পারেন ইউসুফ বেঁচে আছে, কিন্তু সেখানে অভাব অনটনের সময় ইউসুফ আলাইহিস সালামের কাজ গেছেন। তাদের ভাইদেরকে বলেছিলেন সামনে রেখে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো ইন্তেকাম বদলা হবে না, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এটা আখলাক, এটা চরিত্র, এটা চরিত্র। তাহলে এটা আমাদের আখলাক হবে, মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করব, মসজিদে কথা বলবো, দেখা হলে সাক্ষাৎ, দেখা হলে সালাম করব, তাদের বাড়ি আমাদের দেখা করতে যাব। এবং সবচেয়ে বড় আখলাক কি? যেটা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা ভাগ্যবান সেই মায়ের আমরা সন্তান। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন জিজ্ঞাসা করেন যে একটু বলুন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, বড় বড় বই লাগবে না? কিন্তু আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বুদ্ধিমতী ছিলেন, কত বুদ্ধিমতী ছিলেন, একটা ছোট্ট শব্দ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার জন্য আজকে বলি, আমি আমার সন্তানদেরকে, আমার ছাত্রদেরকে, এই মায়ের সন্তান যখন আমরা হতে পেরেছি, কেন এই মাকে আমরা বুঝতে পারবো না? এই মায়ের কথাগুলো কেন আমরা বুঝবো না? আজকে এই মাকে আমরা কেন ভালোবাসবো না? সেই মাকে জিজ্ঞাসা যখন করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি, চরিত্র কি, উত্তরে বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখতে চাও, আখলাক দেখতে চাও, উঠাও কোরআন মাজিদ। কোরআন মাজিদের মধ্যে যে সমস্ত ভালো জিনিসের, ভালোর কথার আদেশ দেওয়া হয়েছে, সমস্ত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলে, এটা আখলাক। আপনাকে সবর করতে হবে, দাওয়াতের ক্ষেত্রে সবর করতে হবে, দাওয়াতের ক্ষেত্রে সবর করতে হবে। স্ত্রীর পক্ষ থেকে কিছু কষ্ট ব্যথা পাবে, সেই জায়গাতে সবর করতে হবে। ছেলে মেয়েদের পক্ষ থেকে আপনাকে সবর করতে হবে, এই সবর করা আখলাক। তাহলে এটাও আখলাক। তার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করো। মানুষদেরকে ভালোর দিকে যখন আহ্বান করবে হিকমতের সাথে,
কমলের সাথে, ভদ্রতার সাথে। তার জন্য অন্য হাদিস, এই হাদিস বলে শেষ করে দিই আমি। নবী আকরাম, এই হাদিসে সেই বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী। উনি বলছেন আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যোগ্য সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করুন, আমাকে উপদেশ দিন। কেউ যদি আপনাকে বলেন আমাকে কিছু উপদেশ দেন, তো ভালো কথা, কিছু কথা, ভালো কথা বলেন, ভালো, আপনি টিচার, আপনি প্রফেসর, একটু ভালো কথা বলেন। এক ছাত্র এসে আপনাকে বলছেন, মনে মনে ভাবেন তো কি কথা বলবো, তাহলে সেই ছাত্রটা কামিয়াব হবে। আপনাকে জিজ্ঞাসা করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে, তখন আমি কি উত্তর দিব তাকে? সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে উপদেশ দেন, ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিলেন, কেন সেই উপদেশটা দিলেন? উত্তর দিলেন, লা তাগদাব, রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ। প্রথম তো জিজ্ঞাসা করলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করিও না। সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দেন। তার মানে সাহাবী বারবার বলতে চাইছেন, এটা ঠিক আছে, একটা হলো রাগ করিও না, এরপরে অন্য কিছু উপদেশ দেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, রাগ করিও না। আবার সাহাবী বলছেন, আর কিছু উপদেশ দেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, অন্য কোনো কথা নাই। কেননা রাগ হতে গেলেই জীবনটা ধ্বংস হয়ে যায়। রাগ হচ্ছে সমস্ত বিপদের জড়, সমস্ত বিপদের জড়, শিকড়। এই রাগ হতে গেলেই মার্ডার হয়ে যায়। মার্ডার যখন হয়ে যাবে, দাঙ্গা শুরু হয়ে গেল, এলাকাতে খুন খারাপ হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, আর মরার পরে জাহান্নামের ফয়সালা হয়ে যায়। তার মানে আমাদের কত দয়ালু যে আমাদেরকে রাগ থেকে বাঁচাতে চাইলেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, রাগ মানুষের কতক্ষণ থাকে? কিছু লোকের মাত্র 4-5 মিনিট থাকে, কিছু লোকের আধ ঘন্টা থাকে। এই 2-4 মিনিট যদি কন্ট্রোল করতে পারে, তাহলে নিজেকে বাঁচিয়ে নিল, নিজেকে বাঁচিয়ে নিল দুনিয়ার বিপদ থেকে। রাগের সাথে মার্ডার করে জেলে এখন 10 বছর পচো, 10 বছর সেখানে থাকো, আর দুনিয়ার সমস্ত নিয়ামত, সমস্ত আরাম সব শেষ, এবং মরার পরে জাহান্নামের ফয়সালা হতে পারে। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বারবার বলছেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না। রাগ যখন হয়ে যায়, নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তো বিপদে পড়ে যায়। রাগ হয়ে যায়, নিজের সন্তানকে হাত বেঁধে ঘরে ফেলে দিল, বাড়ি থেকে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর রাগ ঠান্ডা হয়ে যায়, তখন ওই ছেলের সন্তানের ভালোবাসা ফিরে আসে। তখন বলে, আমার সন্তানকে আমি তো রেখে চলে এসেছি বেঁধে। যে দেখছি দ্বিতীয়বার যখন রাগ ঠান্ডা হয়ে গেছে, দেখছে যে সন্তানের হাত শূন্য হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলছে হাত কেটে ফেলতে। তখন ওই সন্তান বাবাকে বলে, আব্বা, আপনি আমাকে হাত এনে দেন। ওই বাবা আর কন্ট্রোল করতে পারে? চোখের পানি আর থামতে পারবে? যে আমি বাপ হয়ে এই সন্তানের উপরে রাগ করে আমি ব্যথা দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন কেমন ভাবে করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, ওই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কেননা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি ভালোবেসেছেন। তার জন্য আমরা ইসলামের মুহতাজ, ইসলামের মুহতাজ। ইসলাম না মানতে গেলে জীবনে শান্তি আসবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমরা তোমাকে ভালোবাসি, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদেরকেও ভালোবাসি। এই ভালোবাসার সাথে তোমার কাছে আশা রাখি যে আমরাও তাদের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তুমি আমাদের গুনাহ খাতাকে মিটিয়ে দাও। আল্লাহ গো, তুমি আমাদেরকে আমাদের অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ গো, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও। আল্লাহ, আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ, আমাদের অন্তরে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভালোবাসা জাগিয়ে দাও। হে আল্লাহ, আমাদের অন্তরে সাহাবায়ে কেরাম, উত্তম টিম, উত্তম দল, সকলেই তারা জান্নাতি, তাদের আজমতের ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দাও। যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ, তাওহীদের পথে যেন আমরা বেঁচে থাকতে পারি তার তৌফিক দাও। এবং শেষে ওই দোয়াই করব যে দোয়াটা ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন, তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন, তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান অবস্থায় মওত দিও,
মুসলমান করে মত দিও এবং নেক মন্দের সাথে যুক্ত করে দিও, মিলিয়ে দিও কিয়ামতের দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমাদের ঈশার সালাতের আযান হবে। আমাদের যে সমস্ত মা ও বোনেরা উপস্থিত আছেন তারা চাইলে আমাদের সঙ্গে জামাতের সালাত আদায় করতে পারেন এবং সালাত আদায়ের পর আমাদের কিছু লিফলেট আছে, যারা এখনো পর্যন্ত সেগুলো সংগ্রহ করেননি সেগুলো একটু দয়া করে নিয়ে নেবেন। এবং আমাদের ভাইগুলো কিছু টিফিনের ব্যবস্থা করেছে, আপনারা অনুগ্রহপূর্বক সেগুলো নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাদের ব্যবস্থা আছে নাকি? মহিলাদের ব্যবস্থা আছে, বলা হয়নি এখন।